হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টে অ্যানালাইসিস করে দেখাবো। এতে আপনারা কি কি অপরচুনিটি পাবেন। এক, আপনারা লং টার্ম আর শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট করবেন স্টকের, তার একটা অনুমান মানে প্রেডিকশন আমরা ইন্ডেক্সে দেখব যে ইন্ডেক্সের সাপোর্ট জোন আপাতত কোথায় আছে। তাতে সেই সাপোর্ট জোনে আমরা যদি লং টার্ম আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে থাকি তাহলে একটা ভালো অপরচুনিটি পাবো। কারণ সাপোর্ট থেকে যখন ইন্ডেক্স উঠবে, নিফটি 50 ইন্ডেক্স যখন সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে উঠবে, তখন নিফটি 50 প্রত্যেকটা স্টক সব প্রফিট হবে, মানে গেন দেবে, মুভমেন্ট করবে। আর যারা সুইং ট্রেড করেন তাদের জন্য এই অ্যানালাইসিসটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখুন। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নিলাম, তারপরে আমরা এখানে ব্যবহার করব ফিবোনাচি টুলসের হিসাবে। ফিবোনাচির মাধ্যমে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করব। এটা আপনারা অবশ্যই দেখে রাখুন আর ফিবোনাচি শিখে রাখুন। দেখুন মার্কেটে কি ঘটছে কয়েকদিন ধরে, সেই মার্কেট আমি একটুখানি আপনাদের অ্যানালাইসিস করি। দেখুন মার্কেটের মধ্যে নিউজ যে ফ্লো ছিল, দেখুন বলছিল এই যে জোনটা 24,500 জোনটা, 500 জোনটা মার্কেট সাপোর্ট নেবে, কিন্তু 500 জোনটা দেখুন মার্কেট এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্রেকডাউন দেওয়ার পর 2-3 দিন ট্রেড করার পর বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। মানে এই যে উপরে যাচ্ছে, কিন্তু এইখান থেকে আপনারা ভাববেন না যে মার্কেট এইটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট এবার আস্তে 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 এইভাবে উপরে চলে যাবে, এরকম হয় না মার্কেট। ঠিক আছে, মার্কেট একটা বড় আপনাদের র্যালি দিয়েছে। এই র্যালিটা যে দিয়েছে, এই র্যালিটা দেওয়ার নিফটি 50 প্রত্যেকটা স্টকে তার একটা প্রফিট গেন আছে। যারা বড় ইনভেস্টার, যারা মিউচুয়াল ফান্ড বা বড় হেজ ফান্ড যারা আছে, তাদের আস্তে আস্তে প্রফিট বুক করবে। এই প্রফিট যখন বুক করবে আস্তে আস্তে আবার ইন্ডেক্স নিচে আসবে। এই যে ইন্ডেক্সটা নিচে আসছে ওদের প্রফিট বুকিংয়ের জন্য, তাহলে ইন্ডেক্সটা কোথায় এসে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে ফার্দার উপরে যাবে। ভালো করে দেখবেন। আর এই অ্যানালিসিসটা আমি ফিবোনাচির মাধ্যমে আপনাদের করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখবেন। সময় হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু সময় নিয়ে আপনারা দেখুন যে কিভাবে মুভমেন্ট করে আর প্রত্যেকটা ফিবোনাচি কিভাবে রেসপেক্ট করে। এইবার আমরা দেখব যে এইখান থেকে বটম টু টপ, এইবার আমরা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে দেখব। দেখুন বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে আমরা দেখব যে এই জোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ জোন। ঠিক আছে, এই 0.5 আর 0.61 জোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ জোন। কারণ কেন গুরুত্বপূর্ণ জোন? মার্কেট দেখুন এইটা একটা হলো স্ট্রং সাপোর্ট জোন, এটা মার্কেটের কাছে এই জোনটা হলো স্ট্রং সাপোর্ট জোন। কি সাপোর্ট জোন আছে আপনাদের বলে দিচ্ছি এখানটা। ঠিক আছে, এটা হলো 23,375 থেকে আর 23,375 থেকে 23,818, এইরকম 808-18 আপনারা দেখতে বুঝতে পারবেন যখন দেখবেন এইখানে আপনাদের দেখা থাকবে। ঠিক 0.5 বা 0.61 জোনটা, তখন এইটা একটা সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন একটা আছে। আর আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন আর স্ট্রং রেসিস্ট্যান্ট জোন কি আছে এইটা। ঠিক আছে, এইবার আমরা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন কি আছে আমরা দেখব। দেখুন এটাকে ডিলিট করে দিই। এটা হলো আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন আর স্ট্রং রেসিস্ট্যান্ট জোন আছে। আমরা এখানে টপ টু বটম ড্রয়িং করব। ঠিক আছে, টপ টু বটম ড্রয়িং করব। এগুলো সব আমরা কমন পেয়ার নিচ্ছি, রেড গ্রিন নিচে কমন পেয়ার, উপরে রেড গ্রিনের নিচে কমন পেয়ার। দেখুন ভালো করে দেখবেন, এইটা আমাদের কাছে স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এইটা ভালো করে দেখবেন। আমি আমি বলে দিয়েছিলাম যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছেন, তাদের ঘরে আমি বলে দিয়েছিলাম যে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। কারণ আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ইচ্ছুক আছেন, তারা ইমেল আইডিতে নাম আর ফোন নাম্বার লিখে দেবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জয়েন করে দেবো।
এই দেখুন, এই এইটা একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন, ভালো করে দেখুন। এই স্ট্রং রেসিস্ট্যান্ট জোনটা আমি বলেছিলাম যে মার্কেট এইখান থেকে উপর থেকে যখন নিচে আসছে, নিচে আসার পর যখন পুল ব্যাক দেবে, এইখান থেকে যে পুল ব্যাকটা দিচ্ছে, এই পুল ব্যাকটা কোথায় দিচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছে। এই পুল ব্যাকটা দিচ্ছে এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, এটা বলেছিলাম বটম টু টপ ড্রয়িং করবেন। দেখুন, এই বটম টু টপ যখন ড্রয়িং করবেন না, এইটা কিন্তু এইটা, এই যে সাপোর্ট জোনটা, স্বাভাবিকভাবে এইটা সাপোর্ট জোন, ঠিক আছে, একটা সাপোর্ট জোন না, এটা ভুল ড্রয়িং হচ্ছে, ঠিক আছে। আপনাদের ড্রয়িং করতে হবে এইটা, এইখান থেকে, কারণ এই যে একটা আছে, এইটা বটম টু সাপ, তবেই এটা পারফেক্ট ড্রয়িং হবে। এটা কিন্তু পারফেক্ট ড্রয়িং নয়, অনেক সবাই মিস্টেক করছে, ঠিক আছে। এইটা হলো সাপোর্ট জোন, ঠিক আছে। এইখান থেকে সাপোর্ট নিয়ে একবার প্রাইস ফিবোনাচি দেখুন, এখানে 0.5 বা 0.61 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। এই যে মার্কেট এখান থেকে যাওয়ার পর উপরে যাচ্ছে, এখান থেকে 0.5 বা 0.61-এ রেসিস্ট্যান্ট ফেস করবে। রেসিস্ট্যান্ট ফেস করে দুরকম হতে পারে। এক হলো, দেখুন রেসিস্ট্যান্ট ফেস করেছে, ফেস করার পর এইখান থেকে একটুখানি নিচে আসার পর এটা ফিবোনাচি রিডিউস করে দিই, এটা কাজের নেই। দেখুন আসার পর আপনারা যদি পয়েন্ট এখানে বটম টু টপ আপনারা যে ড্রয়িং করেন, এখন তো ফরমেশন হয়ে গেছে, ওখানে রেসিস্ট্যান্ট ফেস করে নিচে আসছে। যদি আপনারা এই জোনটা একবার ভালো করে লক্ষ্য করবেন, যদি এই 0.5 বা 0.61 জোনকে যদি রেসপেক্ট দেয়, তাহলে মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করে এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট ব্রেকআউট দেবে, তাছাড়া ব্রেকআউট দিতে পারবে না, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞাসা করেন, দাদা তাহলে আপনার কি মতবাদ? আমার মতবাদ হলো, মার্কেট এখন উপরে যাবে না। মার্কেট কি করবে, দেখুন এই যে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসবে, নিচে এসে এই সাপোর্ট জোনটাকে ব্রেক দেবে, ঠিক আছে। এই সাপোর্ট জোনটাকে ব্রেক দেবে, এই ফিবোনাচিকে ডিলিট করে দিই। এই সাপোর্ট জোন, এই যে সাপোর্ট জোনটা আছে, এই আগে যে সাপোর্ট নিয়েছিল, এই জোনটা ব্রেক করবে। ব্রেক করার পর সাপোর্ট এখান থেকে রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, আবার ফল করে এই মেন জোনে আসবে, সাপোর্ট জোনে। এই মেন সাপোর্ট জোনে এসে মার্কেট কি করবে, এইখানে একটা মার্কেট যখন বাউন্স ব্যাক করে, তখন একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট একটা র্যালি দেয়। এইভাবে ডবল বটম ক্রিয়েট করে আবার মার্কেট এই যে ইয়েটা আছে, এই যখন এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা তখন রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যাবে। এই রেসিস্ট্যান্ট জোনকে তবেই এখানে ব্রেকআউট দেবে, তার আগে ব্রেকআউট দিতে পারবে না, ভালো করে বুঝবেন। এইভাবে মার্কেট। এবার দাদা আপনি কি করে বলছেন যে মার্কেট এই বড় স্ট্রং সাপোর্ট জোনে মার্কেট কেন আসবে? প্রতিবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এই স্ট্রং সাপোর্ট জোনে আসার একটাই কারণ হলো, দেখুন এইখান থেকে আপনাদের বলে দিচ্ছে, এইখান থেকে বটম টু টপ এটা মার্কিং করে দেখবেন। দেখুন এখানে কমসে কম 17% মতো একটা মার্কেট মুভমেন্ট দিয়েছে নিচে বটম দিয়ে। এই যে মুভমেন্টটা দিয়েছে নিফটি 50 প্রায় প্রতিটা স্টক, কিছু সেক্টর ডাউনে এসছে, তারপরে কিছু সেক্টর উঠবে, যেমন ব্যাংকিং সেক্টর উপরে গেছে, ঠিক আছে। এই আরো কিছু সেক্টর আছে, সব কিছু সেক্টর উপরে গেছে, যেমন এফএমসি সেক্টর নিচে এসছে, আইটি সেক্টর নিচে এসছে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিচে এসছে। এই তিনটে সেক্টর খুবই পিটানি খেয়েছে, তারপরে বাকি সেক্টরগুলো বেশি উপরে গেছে, তাদের স্টকগুলো মুভমেন্ট মানে প্রফিট আছে, গেন আছে। এই যে মানে বড় ইনভেস্টর এইখানে ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, ওরা যে ইনভেস্ট করার পর ওদের কাছে কমসে কম এখানে যদি 16% নিফটি মুভমেন্ট করে, ওদের কাছে কম তো 10-12%, 15% উপর একটা ইয়ে করবে, ওদের পোর্টফোলিওতে প্রফিট গেন আছে। ওরা কি করবে, প্রফিট গেনটাকে ওরা ক্যাপচার করবে, মানে প্রফিট বুকিং করবে। এই জন্য না এইগুলো সব কি জানেন, তা এইখানে এসকে মার্কেট এখানে আস্তে আস্তে নামছে, এখানে নামছে। এই যে এফআই সেল করছে, ডিআইও সেল করছে, আবার কিনছে। ডিআই যে পরিমাণ সেল করছে তার বেশি পরিমাণ কিনছে, কিন্তু আপনি জিজ্ঞাসা করতেন তারা ডিআই মার্কেটকে সামাল দিতে পারছে না কেন? অ্যাকচুয়ালি নয়, যে এফআই মানে বিদেশি ইনভেস্টর যে ইনভেস্ট করে যে স্টকের উপর, সেই স্টকগুলো হলো স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, ব্লু চিপ স্টক।
বুঝলেন তো? ওরা স্মল ক্যাপ, মিড ক্যাপে ছোটে না। আমাদের যে বেশিরভাগ দেখি যে ইনভেস্টর স্মল ক্যাপ, মিড ক্যাপে বেশি ছুটছে। বুঝলেন তো? আর যেগুলো বিদেশ থেকে যেসব টাকা আসে তারা ভালো ভালো স্টকে রাখে, ব্লু চিপ কোম্পানিতে তারা ইয়ে করে, স্টকে ইনভেস্ট করে। আর তারা এখন প্রফিট বুকিং করছে, ঠিক আছে? এই যে বুকিং 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 করছে, কিন্তু এবার বড় অনেক নিউজ আসছে কেন বুকিং করছে, ওরা ভয় পালাচ্ছে, এ পালাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা নয়, ওদের খাতায় ওদের ওদের ডিম্যাটে পোর্টফোলিও আছে, ওরা বুকিং করবে না? আমার যদি ডিম্যাটে পোর্টফোলিও প্রফিট থাকতো আমি বুকিং করতাম না? এইটাই হলো ব্যাপার। আপনি সাধারণ লজিক বুঝুন। নিউজ নিউজ শুনে আপনি 1 টাকাও কামাতে পারবেন না। ওরা আপনাকে নিউজ দেখিয়ে ওরা টাকা ইনকাম করে ফেলবে, আপনি নিউজ শুনে কিচ্ছু করতে পারবেন না। রিয়েলিটি দেখুন, ইন্ডেক্স দেখুন কিরকম বিহেভিয়ার করছে। এই যে এইখান থেকে যখন এই দেখবেন, এই যে ভালো করে বুঝবেন, এই যে একটা 17% ইয়ে দিয়েছে, র্যালি দিয়েছে, এরপর যখন এইটা উপর থেকে কমসে কম 7-8% যখন কারেকশন দেবে, মানে ইন্ডেক্স 17% দিয়েছে, 8% 9% উপর থেকে কারেকশন দেবে, তারপর আবার কি হবে, নতুন ইনভেস্টর আবার ইনভেস্ট করবে, আবার ইনভেস্টর নতুন আগ্রহী হবে, না আবার স্টকে ইনভেস্ট করি, আবার মার্কেট উপরে যাবে। এইভাবে যায়, ওরা মাথায় ইনভেস্ট করে না। আমাদের রিটেল ইনভেস্টর বেশিরভাগ সব মাথায় ইনভেস্ট করে বসে আছে, এখন লসে, কেউ এসে লেগে কেটে বেরিয়ে যাচ্ছে, কে মার্কেট খারাপ বলে গালাগালি দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর কিছু কিছু ইনভেস্টর আছে নেশার ঘরে ইয়ে লস কভারের, লস লস কভার করবে বলে আশায় বসে আছে, আশায় কোনোদিন মার্কেট চলে না, ঠিক আছে? রিয়েলিটি বুঝুন, তারপর যে মার্কেট কেন উপরে যাচ্ছে না। উপরে কেন যাবে মার্কেট? যারা এই কিনে আছে তারা প্রফিট তো বুকিং করবে, যতক্ষণ না প্রফিট বুকিং মানে এই যে প্যানিক সেলিংটা কমে না, তখন আস্তে 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 সেই প্যানিক সেলিংটা কমে আস্তে 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 আবার প্রফিট, ওরা যখন আবার ইনভেস্ট করতে শুরু করবে তখন আবার আস্তে আস্তে উপরে যাবে, ঠিক আছে? এইভাবে মার্কেট যখন আসবে আবার এখান থেকে উপরে যাবে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে এই যে নিফটির যে এতখানি র্যালি দিয়েছে, এর বেশিরভাগ কারণ হলো ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি মুভমেন্ট দেওয়ার জন্য নিফটি বেশি মুভমেন্ট করেছে, ঠিক আছে? কিন্তু নিফটি ফিফটি অতটা স্টক হয় না, কিন্তু মুভমেন্ট করেনি। এবার দেখুন ব্যাংক নিফটি আমি বলছি, এই দেখুন, এই যে ব্যাংক নিফটি দেখুন, এইখান থেকে যে র্যালিটা দিয়েছে, এই যে র্যালিটা, এখান থেকে ব্যাংক নিফটি কত পার্সেন্ট দিয়েছে, 20% র্যালি দিয়েছে। নিফটির যে 17% র্যালির কারণ হলো বেশিরভাগ এই ব্যাংক নিফটি ব্যাংকিং সেক্টরে ভালো একটা র্যালি দিয়েছে। এই র্যালিটার জন্য ওখানে একটা এসছে, মুভমেন্ট এসছে নিফটির মধ্যে। দেখুন 20% র্যালি, কমসে কম 108, মানে 3 মাস 3.5 মাসে একটা র্যালি দিয়েছিল। এই যে এইটার এইখানে যারা ব্যাংক নিফটি এখানে স্টক কিনেছে, এখানে স্টক কিনেছে, এখানে স্টক কিনেছে, তারা তো এখানে এইখানে বুকিং করবে, এখানে মাথায় বুকিং করবে, এখানে বুকিং করবে, এইখানে বুকিং করবে। ওরা কি করবে আপনাদের বলছি, ভালো করে দেখুন। আপনারা সোজা কি করবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন, করে এই 0.5 আর 0.61 জোনকে আপনারা ড্রয়িং করে রাখবেন, ঠিক আছে? এই 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 ড্রয়িং করে রাখবেন। এইবার যখন এইখান থেকে এইখান থেকে যখন মুভমেন্ট দিয়েছে, এইখান থেকে আসবে প্রাইস এসে এইখানে আসবে, এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা আপনারা লিখে রাখুন এইখানে। দেখুন এই যে এই সাপোর্ট জোনটা আপনাদের বলে দিচ্ছি, এই সাপোর্ট জোনটা স্ট্রং সাপোর্ট জোন। এইখানে হয়তো আবার এরকম ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার এইভাবে আবার মার্কেট উপরে যাবে, এইভাবে আবার র্যালি দেবে। মার্কেটের কাছে যেমন ওখানেও আছে, এবার এখানটা ভালো করে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই যে এখান থেকে আপনাদের এই যে এখানে টপ টু বটম আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। আমি যে ফিবোনাচি ড্রয়িং করছি, ফিবোনাচিগুলো পারফেক্ট ভাবে এই সব রিঅ্যাক্ট করেছে। দেখুন উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, আপনারা ড্রয়িং করবে, ড্রয়িং করে এই 0.5 আর 0.61 জোনকে ড্রয়িং করে রাখবেন। এই যে এই জোনটা, এটা হলো স্ট্রং রেসিস্ট্যান্ট জোন, এটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন মার্কেট ইয়ের কাছে।
এটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন ব্যাংক নিফটি। আর এই যে র্যালির এইখান থেকে বাউন্স ব্যাক করার কারণ হলো এখানে বটম টু টপ আমরা এটা দেখুন এইখানে আমরা রেড নিলাম আর উপরে রেড নিয়ে আমরা ড্রয়িং করলাম 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে এটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোন থেকে মার্কেট দেখুন এইখান থেকে মার্কেট একবার সাপোর্ট নিয়েছে, এইখান থেকে মার্কেট এসছে, এখানে এসে এখানে পুল ব্যাক করে এখানে মার্কেট এসছে, এখানে পুল ব্যাক করে আবার মার্কেট নিচে নামছে। এইভাবে মার্কেট আবার পুল ব্যাক করে এইভাবে নিচে এই জোনে আসবে, এই জোনে এসে এখান থেকে ফার্দার বাইং হবে, বাইং হয়ে উপরে যাবে। কারণ ভালো করে বুঝবেন, এই যে ইনভেস্টর এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, তারা এখানে সেল করবে, এখানে সেল করবে, এখানে সেল করবে। ওরা যখন সেলিং করবে স্টককে তখন আস্তে আস্তে ইন্ডেক্স নিচে নামবে, নিচে নামবে। দেখুন এখনো ইন্ডেক্স কমসে কম এই ব্যাংক নিফটি নামবে, দেখুন এখনো ব্যাংক নিফটি না কমসে কম যদি নামবে 6% ধরে চলুন ব্যাংক নিফটি নামবে। আর এখানে আমি নিফটির নামবে কত পার্সেন্ট এখনো পর্যন্ত দেখুন এখানে আছে নিফটি, এখান থেকে কমসে কম এখনো ধরে চলুন 5%, এখনো 5% না 6% মতো নিচে আসবে, এখানে 5% মতো আসবে, 5.5% পর্যন্ত এখনো নিফটি নিচে আসবে। এইখানে আসবে কারণ এই যে নিফটিকে নিচে আসবে কারণ হলো এখানে হলো ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ভালো করে বুঝবেন, ব্যাংক নিফটি অনেক উপরে আছে। এই ব্যাংক নিফটি যখন কারেকশন দেবে না তখন এই নিফটি এই কারেকশন দেবে 6%, তখন এইভাবে কারেকশন দেবে যখন, তখন এই ব্যাংক নিফটির জন্য নিফটি নিচে আসবে, তারপরে ফার্দার এইভাবে র্যালি দিয়ে আবার উপরে যাবে। আপনারা তাহলে ইনভেস্টমেন্ট কোথা করবেন? এইখানে এই জোনটাকে, মেন জোনটাকে, এই যে ব্যাংক নিফটি 51,536 থেকে আর 52,620 এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন আর স্ট্রং রেসিস্ট্যান্স যেটা এইভাবে কিন্তু আসবে, এসে এইখান থেকে এসে এইভাবে ব্রেক দিয়ে এইভাবে যাওয়ার চান্সটা খুবই কম। মার্কেট আমি বলছি না যেতেও পারে, ঠিক আছে, কিন্তু এইভাবে যাওয়ার চান্সটা উপরে কম, ঠিক আছে। তবে স্ট্রং রেসিস্ট্যান্স জোন আপনাদের বলে রাখছি 56,084 আর থেকে 56,424, এটা হলো স্ট্রং রেসিস্ট্যান্স জোন ফিবোনাচি। দেখুন ফিবোনাচি প্রত্যেকটা এইখানে উপর থেকে জোনেও এখানে 0.5 বা 0.61 জোন থেকে মার্কেট এইখান থেকে নিচে এসছে, এটাও নিচে এসছে, এটা রেসিস্ট্যান্স ফেস করে নিচে এসছে। আপনি দেখবেন 0.5 বা 0.61 জোন ফিবোনাচি সব রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে আসছে। সব করা ছোট ছোট সব যে কটা মুভমেন্ট আপনি দেখবেন, সব মুভমেন্ট এইসব মুভমেন্টগুলো সব এইসব এগুলো সব 0.5 0.61 দিয়ে এসছে, ঠিক আছে, উপরে উঠেছে। যারা সুইং ট্রেডিং করবেন তারা ওয়েট করুন, আসতে দিন, যে ডাউন ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ডে এসে মেন সাপোর্ট জোনে আসুক, সাপোর্ট জোনে আসার পর আপনারা যারা মানে ইয়েতে স্টকে ইনভেস্টমেন্ট করতে চান বা এসআইপি মোডে ইনভেস্ট করতে চান তারা সাপোর্ট জোন থেকে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনাদের প্রফিট গেনটা বেশি হয়ে যাবে। তার আগে রাতে ইনভেস্টমেন্ট করবেন আবার ফার্দার নিচে আসবে, দেখুন ফার্দার নিচে আসবে আপনারা ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর আর এফএমসিজি সেক্টর, এই দুটো সেক্টর এখন নিচে আছে। তাহলে যদি নিফটি 50 যদি নিচে আসে এই দুটো সেক্টর আরো কি নিচে আসবে আপনারা কোশ্চেন করতে পারেন। দেখুন যে সেক্টর নিচে এসছে সেই সেক্টর আস্তে আস্তে উপরে যাবে, আর যে সেক্টর উপরে আছে সেই সেক্টর আস্তে আস্তে নিচে আসবে। এটা হলো আপনাদের সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিলাম। ইন্ডেক্স যদি নিচে আসে সব স্টক নিচে আসে না, আর ইন্ডেক্স উপরে যখন যায় তখন সব স্টক উপরে যায় না, এটা একটা ন্যাচারাল বিহেভিয়ার স্টক মার্কেটে। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, আর দেখতে থাকুন আর সাথে থাকুন আর নলেজ নিতে থাকুন। চলুন বাই বাই।